এই গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। তো আবারও কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতেও কিন্তু শুনতে চলেছি বাংলা আন্ডারগ্রাউন্ড র্যাপ। তো আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন করতে চলেছি সেটার নাম হলো নিরপরাধী বাই ফ্রেজ খান। তার সাথে আরেকজন ফিচারিংও রয়েছে যার নাম এমসি মাহাথির। আর আমার এই চ্যানেলে বাংলা আন্ডারগ্রাউন্ড হিপহপের উপরে যে রিয়াকশন ভিডিওগুলো নিয়ে আসছি, এটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাও, কারণ তোমাদের পজিটিভ কমেন্টস পড়েই কিন্তু আমার মনে একটা মোটিভেশন আসে রিয়াকশন ভিডিও বানানোর। অ্যান্ড নো ডাউট এটা কিন্তু মানতেই হবে যে বাংলা আন্ডারগ্রাউন্ড সিনে কিন্তু এক্স এবারকার এক ট্যালেন্ট রয়েছে। আর আমি আজ অব্দি যতগুলো বাংলা আন্ডারগ্রাউন্ড ট্র্যাক এই চ্যানেলে ফিচার করেছি সবগুলো কিন্তু এক্স এবারকার এক ছিল। আর সেই কারণে কিন্তু আমি আশা করছি এখন যে ট্র্যাকটা আমি শুনতে চলেছি সেটাও যেন সেরকমই লেভেলের একটা ট্র্যাক হয়। সো হোপ ফর দ্য বেস্ট। সো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। স্যাম্পলটা বেশ ভালো ছিল। কঠিন সময়টা একদিন পার হয়ে যাইবো ভাঙ্গা, সম্পর্ক কি আর আগের মতো জোড়া লাগবো শিক্ষা। স্কুল আমায় দিছে ওই রাস্তা, জাগো ভাই ভাই বানিয়ে হাঁটছি, ওরা ভাবছে সস্তা, তাও জীবনে শিক্ষা দিছে আমাকে ওই রাস্তা, বই আমাকে শিক্ষা দেয় নাই। আর হচ্ছে যাদের ভাই ভাবছি তারা ভাবছে সস্তা। সো ওকে, খুব ডিপ লিরিসিজম, নাইস। দিছে ওই রাস্তা, জাগো ভাই ভাই বানিয়ে হাঁটছি, ওরা ভাবছে সস্তা, তাও জীবনে দুঃখ আমি যাদের থেকে পাইছি, অভিশাপের জায়গায় ওদের জন্য দোয়া কইরা আইছি আমি, বিশ্বাস কইরা নিজের কাছে। জীবনে যাদের থেকে দুঃখ পাইছি তাদের জন্য অভিশাপের জায়গায় দোয়া চাইছি। ড্যাম ব্রো, ড্যাম, দারুণ লিরিসিজম লাগলো আমার এটা। অভিশাপের জায়গায় ওদের জন্য দোয়া কইরা আইছি আমি, বিশ্বাস কইরা নিজের কাছে কুড়াল মারছি, ওই গাছের ফলরে বাজি রাইখা নিজের কাছে হারছি। এখন তোর ভাই একলাই, আমার বাপে কেউ আইব না, আমার পোলা যোদ্ধা কেউ রেডিয়া ভাইব না। তোর ভাই লিখবো যখন মরণ আইব, আরে শ্বাস বন্ধ হইলে কেউ আর গানে শান্তি পাইব না। সফল না হইলে এনে অপমান, সঙ্গী মায়ে অস্বীকার করছে আমার যখন গাইছি সঙ্গীত, যার লেগে দুনিয়ারে দুশ্মন বানাইছি, ওই ছাইরা গেল ধোকা দিয়া হইলাম আমি জঙ্গি। জান বইলা ডাকলাম যারে জানি গাইরা নিল, আমার ভাঙা মনে বিষ ঢাইলা পাথর বানাই দিল কেন। এতদিন যারা আমার উপরে নাড়া ছিল, আমার টাকা পয়সা দেখা ওরা আজকে কেন হাসিল বল। সবে নে স্বার্থ পর, খুঁজলাম না আর আপন পর, নিজের কথা ভাইবা শুধু শক্ত করলাম গাছের জ্বর। 10 টাকা থেকে এখন লাখ টাকার গল্প মর, খোদাই জিগায় আমারে আর কি বেটা লাগবো তোর। রঙিন এই দুনিয়ায় চাওয়া ছিল স্বল্প, চাইছি আমি বিশ্বাস, খোদা পাইছি শুধু অর্থ, আর পারি না খোদা। উপরওয়ালা জিজ্ঞেস করছিল তোর কি লাগবে বল, আর ও খালি হচ্ছে বিশ্বাস চাইছিল, বাট পাইছে শুধু অর্থ। ড্যাম ব্রো, হোয়াট আ লিরিসিজম ভাই, সেরা রাইটিং। আর তার থেকে বড় কথা ভিডিওগ্রাফিটাও কিন্তু আমার সত্যি খুব দারুণ লাগছে। তার সাথে সাথে যে স্টাইলে স্পিড করছে ওটাও কিন্তু সত্যি দারুণ লাগছে আমার, নাইস। চাইছি আমি বিশ্বাস, খোদা পাইছি শুধু অর্থ, আর পারি না খোদা, চাই শুধু শান্তি। এই দেহ খান ছাইরা যাওয়া এখন আমার স্বপ্ন। এই সমাজ বন্য বাচিকার জন্য, ভাই এত সুন্দর মেলেডি, আমি সত্যি এটা আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবতে পারিনি যে এই ট্র্যাকে এরকম একটা মেলেডি শুনতে পাবো। ওকে, নাইস। এই সমাজ বন্য বাচিকার জন্য, অফুরন্ত মনে কষ্টগুলোর সমাধান নাই রে। নিয়মে যে আর চলি না, ভেঙে যাওয়া মনে আর কোনো আশা থাকে না, এত জখমে হার মানি নাই, বিপদে কাউকে আর ডাকি না। আমি নিরপরাধে কারাগারে বন্দি, আর কতটা মেলোডি ব্রো, কতদিন একাকিত্ব হবে সঙ্গী, আমার বাস্তব এমন যার কথা মুখে আনা যায় না, বনের বেশে আর ডাকিস না রে আমাকে। ভাই একটা কথা আমি এখানে বলতে চাই, হিপহপের মধ্যে এত সুন্দর মেলেডি কিন্তু সব সময় দেখা যায় না, ঠিক আছে? এটা কিন্তু খুবই ক্রিয়েটিভ একটা জিনিস থাকে যে তুমি র্যাপের সাথে সাথে কিভাবে মেলোডিটাকে তুমি সুন্দর করে ফুটিয়ে তুলবে। সো এইখানে কিন্তু এই কাজটা দারুণ করা হয়েছে, আমার জাস্ট দারুণ লাগলো এই জিনিসটা, নাইস। হ্যাঁ, এই
এই গল্পে সবাই সাপ, জীবন মরণ অভিশাপ, বাইচা থাইকা ক্ষণিকের সুখ, সর্বদেহ খালি পাপ, ধ্বংসের শেষ পর্যায়ে তুই মস্তিষ্কের খুনিয়ার, মাফ নাই কোনো ভুল কামডির, মাফ নাই এই দুনিয়ার, কাফনে জড়াইয়া কান্ধে জড়াইয়া পুইতা তুইব মাটির ঘর, ডাইনে বামে আপন পর। ড্যাম, ফ্লো সুইচটা সেরা ছিল। ফ্লো সুইচটা কিন্তু সত্যি কি লাগলো ভাই, আমি আরেকবার শুনবো এই জায়গাটা। নাইস। শেষ পর্যায়ে তুই মস্তিষ্কের খুনিয়ার, মাফ নাই কোনো ভুল কামডির, মাফ নাই এই দুনিয়ার, কাফনে জড়াইয়া কান্ধে জড়াইয়া পুইতা তুইব মাটির ঘর, ডাইনে বামে আপন পর, মুখোশধারী মির্জাফর, স্বার্থপর মানুষ আমরা, ডাইনে বামে আপন পর, মুখোশধারী মির্জাফর। নাইস, সুন্দর কিন্তু খুব রেফারেন্স গেম ছিল এটা। নাইস। ডাইনে বামে আপন পর, মুখোশধারী মির্জাফর, স্বার্থপর মানুষ আমরা, চারিদিকে খালি জিন্দা লাশ, হিংসা বাস করে মনে তাই নিজেই নিজের সর্বনাশ, তোর ভাই একলাই আমার খোদাই কয় কেউ আইব না, তোমার পোলাই যোদ্ধা মা তারে লইয়া ভাইব না, তোর ভাই গাইব না মনে শান্তি চাইব না, আরে জীবন ফুরাই যাইব ফেরত কিন্তু পাইব না কেউ, এ যুদ্ধে সব শেষ হইব কলম নিচে নামবো না, হন তোর ভাই হাঁটা দিলে কারো লেগা থামবো না, হ ভেতর ঘর কইরা কালা, মুখোশ কিন্তু পুরে নাই ওই, আমারও দিন আইব ওই দিন বেশি দূরে নাই কই, বর্তমান বাস্তব কেন আইকা গেলি অতীতে, থামাই দিব জীবন। ব্রো একটা কথা আমি বলতে চাই, ঠিক আছে, দুটো ভার্স হলো এখনো অবধি, ঠিক আছে, তো প্রথমে যার ভার্সটা ছিল তার ভার্সটার মধ্যে কিন্তু একটা ভালো ওল্ড স্কুল ভাইব পাচ্ছিলাম, আর এখন যার ভার্সটা চলছে সেটা কিন্তু পিওর একটা র ভাইব আমি পাচ্ছি, খুব সুন্দর। সো নাইস। কাটার গতিতে জিগাকার ক্ষতিকে, ভালো খারাপ নিজেই বুঝবি, সময় তোর কথা কইবই আমারে তুই ঠিকই খুঁজবি, এ জীবন গল্প খালি কলম খাতায় বুইনা গেলাম, বেইমানির বিচার হইব রূপ কথাই শুইনা গেলাম, এ চিন্তায় মরি। বেইমানির বিচার হইব সেই রূপকথাতেই শুনে গেলাম, যেরকম কথায় বলে না যে সত্যের জয় সব সময়, সামথিং লাইক দ্যাট, সেটাই কিন্তু এখানে বলছে। এই যে বেইমানির হয় পরাজয়, এই কথাগুলো খালি রূপকথাতেই শুনে গেলাম, রিয়েল লাইফে দেখলাম না। তো ভাই লিরিসিজম কিন্তু খুবই গভীর রয়েছে এখানে। নাইস। কাগলে গা কি কইরা গেলাম, বসন্তের গাছের পাতা হাইসা খেলা ঝইরা গেলাম, একবার যে চইলা গেছে তারে ভাই তুই যাইতে দে যা, দুনিয়ার সবই মিথ্যা, হাত তুইলা তুই খোদারে চা, জানি না কবে আইবো গল্পের সেই মোর আমার, দুই চোখে ঘুম নাই কত রাইতের পর ভোর আমার। নাইস। আমি নিরপরাধে কারাগারে এগেইন ওই মেলোডিটা সত্যি দারুণ লেগেছে। কতদিন একাকিত্ব হবে সঙ্গী, আমার বাস্তব এমন যার কথা মুখে আনা যায় না, মনের বেশে আর ডাকিস না রে আমাকে। নাইস ব্রো, খুব সুন্দর ক্রিয়েটিভ কাজ ভাই, সেরা। মেলোডিটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। ব্রো 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 সবার আগে আমি এটা বলতে চাই যে এই ট্র্যাকটার মধ্যে সব থেকে আনএক্সপেক্টেড জিনিস ছিল মেলোডি। ব্রো আমি ভাবতেই পারিনি এই ট্র্যাকে এত সুন্দর একটা মেলোডি হতে চলেছে, কারণ এক তো বাংলা র্যাপের মধ্যে মেলোডি জিনিসটা তুলনামূলকভাবে কম দেখা যায়, আর সেকেন্ড অফ অল মেলোডি কিন্তু কোনো ইজি জিনিস না ব্রো, মেলোডি কিন্তু খুব হার্ড একটা জিনিস, খুব নিখুঁতভাবে কিন্তু মেলোডিটা তৈরি করতে হয়, কারণ মেলোডি যদি একটু এদিক থেকে ওদিক হয়ে গেল শুনতে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। কিন্তু এই ট্র্যাকটাতে মেলোডিটা এত ক্রিয়েটিভ ওয়েতে করা হয়েছে, আমার কিন্তু শুনতে দারুণ লাগলো। তার সাথে সাথে লিরিসিজমটাও কিন্তু খুবই গভীর ছিল। আর যেমন কি এই ট্র্যাকে আমরা দুটো ভার্স দেখতে পেলাম, প্রথম যার ভার্সটা ছিল তার ভার্সের থেকে কিন্তু খুব সুন্দর একটা ওল্ড স্কুল ভাইব আমি পেলাম, আর সেকেন্ডে যার ভার্সটা ছিল সেটার থেকে কিন্তু আমি খুব একটা র ভাইব পেলাম। ওভারঅল ট্র্যাকটা কিন্তু আমি খুব এনজয় করি, এন্ড আই গেস গাইস তোমরাও এই ট্র্যাকটাকে খুব এনজয় করেছো। তো তোমাদের এই ট্র্যাকটার ব্যাপারে কার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাও, আর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভাইয়ের চ্যানেলে গিয়ে গানটাকে আবার শোনো, সেটাকে শেয়ার করো, আর এইভাবেই বাংলা আন্ডারগ্রাউন্ড ট্যালেন্ট গুলোকে আরো হিউজ অডিয়েন্সের কাছে পৌঁছে দাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।